মুহতারাম হাজিরিন, মুসলমানের পক্ষে থাকুন, অমুসলমান আপনার আমার বন্ধু নয়। মনে রাখবেন, জীবনের সব দিয়ে দিলেও আপনি কখনোই অমুসলমানের মন পাবেন না। কথা বলেন না। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো বলেছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যতই তাদেরকে ভালোবাসা দেন, অনুগ্রহ দেন, এরপরও তারা আপনার পরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাত তথা ধর্ম গ্রহণ না করবেন। কথা বলেন। আমরা মুসলমান হয়ে কি অন্য ধর্ম গ্রহণ করতে পারি? জোরে বলেন, পারি? কখনো না। আগুনে জ্বলতে রাজি, বুলেট খাইতে রাজি, জুলুমের শিকার হইতে রাজি, সমস্ত অত্যাচার সহ্য করতে রাজি, ইমানের মহা দৌলত ছাড়তে রাজি না। কথা বলেন, ঠিক না? ঠিক না? আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লা মিনহুম ওয়ামাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম। তোমাদের থেকে যারা বা যে ব্যক্তি কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয় সে তাদেরই দলভুক্ত হবে। যে অমুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদেরকে ভালোবাসবে, মুসলমানকে ছেড়ে যাবে, তাদের দিকে ঝুঁকে পড়বে, তাদের দিকে আকৃষ্ট হবে, আল্লাহ বলেন সে তাদেরই দলভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত নসিব করেন না। হেদায়েতের পথে থাকলে হলে মুসলমানদেরকে বন্ধু বানাতে হবে। কথা বলেন, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধু বানিও না। কথাটা কার? একটু জোরে বলেন, কার? আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমি আল্লাহরও দুশমন, তোমাদেরও দুশমন, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহর দুশমন কারা? ইহুদি, নাসারা এবং মুশরিক বেঈমানেরা। প্রতিদিন যেই দোয়া আপনি আমি সূরা ফাতিহার মধ্যে করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না যাদের পরে আপনি রাগান্বিত, অর্থাৎ ইহুদি, এবং যারা পথভ্রষ্ট গুমরা অর্থাৎ নাসারা, অন্যান্য বেদিন ধর্মের মানুষেরা, তাদের পথে আমাদেরকে চালাবেন না। তাহলে ঈমান ভঙ্গের অন্যতম এক কারণ মুসলমানদেরকে সাহায্য করা বাদ দিয়ে অমুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা। তবে এখানে একটা কথা আমি বলবো, মানবতা একটা আলাদা জিনিস। কোনো মুসলমান যদি বিপদে পড়ে, মনে করেন সে অসুস্থ, তার একটা নিজের ঘর করতে হবে, ঘর বানানোর দরকার, মেয়েকে বিবাহ দিবে, পর্যাপ্ত অর্থ নেই, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি অমুসলমানকেও নফল দান সৎকা করতে পারবেন। কথা বলে, ঠিক না? ঠিক। এটার নাম বন্ধুত্ব না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মাখলুকের পরে দয়া করা, ইহসান করা। এটা আমরা করব, এক্ষেত্রে কোনো বাধা নাই। মাশাআল্লাহ, হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিটে শেষ করছি। ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ হলো, খুব খেয়াল করবেন, ইসলাম ছেড়ে অন্য ধর্ম যারা মানে, পালন করে, আমি যদি মনে করি যে ওই ধর্ম পালন করেও তারা জান্নাতি হবে, আমার ঈমান চলে যাবে। জান্নাতে যাওয়ার একটাই মাধ্যম, ইসলাম মানতে হবে। জোরে বলেন, কি মানতে হবে? ইসলাম ছাড়া অন্য ধর্ম যেই মানুক, সে কিসে যাবে না? জান্নাতে যাবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্ম যে পালন করবে, আল্লাহর পক্ষ থেকে তার কোনো আমল, তার কোনো কর্মকাণ্ড, তার তাতাব্বু তালাশ, তার অনুসন্ধান, এগুলো আল্লাহর পক্ষ থেকে কখনোই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছেড়ে অন্য ধর্ম যারা মানে, তারা পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। স্পষ্ট আয়াতের বর্ণনা, অমুসলিমের ঠিকানা জাহান্নাম, কোনোভাবেই তারা জান্নাতে যাবে না। কালিমা বাদ দিয়ে যতই ভালো কাজ করুক, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। উৎকৃষ্ট উদাহরণ আবু তালেবের, কালিমাটা শুধু পড়ে নাই, তাছাড়া ইসলামের জন্য, নবীর জন্য কি না করেছেন, সবই তো করেছেন। তারপরও কি আবু তালেব জান্নাতে যাবে? একটু জোরে বলেন, যাবে? বলে না। বরং হাদিসের ভাষা দ্বারা বোঝা যায়, জাহান্নামের সবচেয়ে কম আযাব আর শাস্তি তাকে দেওয়া হবে। 2 জোড়া জাহান্নামের জুতা, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে।
ওই জুতার কারণে মাথার ঘিলু টকবক করতে থাকবে, যেমন ডেক্সির মধ্যে পানি জাল দিলে এটাকে উত্তেজিত হয়, উপর নিচ হয়, ওরকম তার মাথার ঘিলুগুলো করতে থাকবে। ভাই, আবু তালেব যদি জান্নাতে যাইতে না পারে, এই পৃথিবীতে কালিমা ছাড়া যত ভালো কাজ করুক, এতে সে জান্নাতে যাইতে পারবে না। শেষ যেটা বলে শেষ করে দেব, ইসলাম যখন এনেছি, যতই কষ্ট হোক, যতই চাপ আসুক, যতই বাধা আসুক, যতই বিপদ আসুক, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যদি কেউ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, সে তো মুরতাদ, তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক না? আমরা শুধু বয়ান শুনতে অভ্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পথে চলার কারণে এই বিপদ তারপরে এসেছে। সাহাবায়ে কারাম এমন এমন বিপদের মধ্যে পড়েছেন, এই পরিমাণ জুলুম সহ্য করেছেন। এই কথা বলার মানে কি শুধু এই যেটা শোনার জন্য আর বলার জন্য? বলে না, বরং আমি আমার জিন্দেগিতে যত বেশি ইসলাম মানব, ইসলামে অ্যাক্টিভ হব, আমার উপরে তত বাধা বিঘ্নতা বাড়বে, কমবে না। ওই মুহূর্তেও যেন ইসলাম থেকে আমি বিমুখতা প্রদর্শন না করি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপরে রাখেন, এজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে না। আমার উস্তাদে মোহতারাম আল্লামা ঢাকা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দরসে জালালাইনে যেই দোয়াটার খুব তাকিদ করতেন, সেই দোয়াটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত করেছেন, এর পরবর্তীতে আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। আপনার পক্ষ থেকে অবিরত রহমতের বারিধারা আমাদের পরে বর্ষণ করুন। এই দোয়াটা আমরা সর্বদা করি। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথেই থাকি, হক্কানি ওলামায়ে কেরামের নিসবতে দাওয়াত ও তাবলীগের মেহনতে যুক্ত থাকি, হক্কানি ওলামায়ে কেরামের খানকার ইসলামী মজলিসের মধ্যে খুব বেশি আসা যাওয়া করি। এই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন যারা, তাদের সাথে সম্পর্ক রাখি। এ ধরনের ইসলামী ইমানি যেই মায়ান আর মাহফিলগুলো হয়, সেগুলোতে আমরা আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।